হ্যালো, আসসালামু আলাইকুম। আমি শাহরিন রাখি। আজকে আমি আপনাদের আরেকটি রেসিপি করে দেখাবো। সেটা হইতেছে মান কচু। এটাকে বলে মান কচু। এটার ডাটা দিয়ে আমি ইলিশ মাছ রান্না করব। এটা রান্না করতে ইলিশ মাছ লাগে না, মাছের মাথা, লেজ আর ছোট টুকরা এগুলো দিয়েই রান্না করা যায়। তো এগুলো কিভাবে কেটে নিতে হয় সেগুলো আপনাদেরকে দেখাবো। ইলিশ মাছটা ফ্রিজ থেকে বের করেছি, এটা ভিজিয়ে তারপরে পরিষ্কার করে কেটে নেব। আর যে কচুর ডাঁটাগুলো রেখেছি এগুলো সুন্দর করে কেটে ছিলে নিতে হবে। ছিলে নেওয়ার পরে এটা সিদ্ধ করতে হবে। তো আমি এগুলো কেটে সব কিছু রেডি করে তারপরে আপনাদেরকে দেখাবো কিভাবে কচুর ডাঁটা আগে সিদ্ধ করে নেব, তারপরে ইলিশ মাছটা রেডি করে ইলিশ মাছ দিয়ে এই রান্নাটা করা হয়। আমি চুলায় একটা হাঁড়ি বসিয়ে দিয়েছি কচুর ডাঁটাগুলো সিদ্ধ করার জন্য। চুলার পানিগুলো বলক উঠে গেছে। এদিকে আমি কচুর ডাঁটাগুলো সব সুন্দর করে কেটে ধুয়ে ফেলে রেখে দিয়েছি। এগুলো আমি সব এই হাঁড়িতে দিয়ে দিব। প্রথমে সিদ্ধ করে নিতে হবে। এর মাঝে এখন একটু লবণ দিতে হবে। হাঁড়িটা ভরে গিয়েছে একদম। এটা একটু নেড়ে দিতে হবে। এটা যখন সিদ্ধ হইতে থাকবে এটা আরো অনেক কমে যাবে। তো এখন এটা আমি একটু ঢেকে দিব। সিদ্ধ হবার পরে একদম অনেকটাই কমে যাবে। তো সিদ্ধ হয়ে যাবার পরে আমি ফিরতেছি। ফিরে এসেছে। এখন আমি হাঁড়িটা খুলে দেখব কি অবস্থা। শুকে গিয়েছে পানিগুলো। আমার এটা এখন হয়ে গিয়েছে, শুকে একদম কমে গিয়েছে। এখন আমি চুলাটা বন্ধ করে দেব। এখন এটা আমি সেকে নেব। এটা একটা ছাকনাতে, আমি এখানে ছাকনা দিয়ে রেখেছি, এই ছাকনাতে আমি ঢেলে নেব। তো আমার এটা একদম কমে একটু হয়ে গিয়েছে। এটা পানি ছেঁকে নেওয়ার পরে তারপরে আমি আস্তে আস্তে রান্না শুরু করব। এরপরে মাছটা রেডি করব। দুইটা মিলে রান্না শুরু করব। কচুর ডাঁটা আর ইলিশ বানাইতে যা যা ইনগ্রিডিয়েন্টস লাগে সেটা একটু আমি দেখাই দেব। লাগবে কচুর ডাঁটা সিদ্ধ করে রাখা, আর লাগবে আদা রসুন পেস্ট, পেঁয়াজ কুচি, টমেটো কেটে রাখা, লেবু পাতা, কাঁচামরিচ, আর লাগবে শুকনো মরিচের গুঁড়ো, হলুদ গুঁড়ো, জিরা গুঁড়ো আর লবণ। এইগুলো দিয়েই তৈরি করে ফেলবো আমার কচুর ডাঁটা দিয়ে ইলিশ মাছ। মাছটা আমি পরিষ্কার করে নিয়েছি, ছোট ছোট টুকরো করে নিয়েছি কারণ এগুলো গলে যাবে। আর এদিকে চুলাটা অন করে রেখেছি। এখন হাঁড়িটা আমি চুলাতে বসিয়ে দেব। দেওয়ার পরে এর মাঝে এখন দিয়ে দিব তেল। তেল দিয়ে দিলাম। এখন এগুলো সব মিলে একসাথে বসাই দিতে হবে। এর মাঝে দিয়ে দেবো পেঁয়াজ কুচি, এর মাঝে দিয়ে দিব টমেটো কুচি, এটা আস্তে আস্তে হইতে থাকুক। নেড়ে দেব। আর এর মাঝে আরো দিব মরিচ গুঁড়ো, হলুদ গুঁড়ো, জিরা গুঁড়ো, লবণ। এগুলোও আমি একসাথে দিয়ে দিব।
সব দিয়ে এখন নেড়ে নেব। চুলার জালটা একটু কমিয়ে দেব। আর এর মাঝে আরও একটি মজার জিনিস আছে, সেটা হচ্ছে লেবু পাতা। এই লেবু পাতাটা দিলে অনেক মজার একটা ফ্লেভার আসে, খেতে অনেক মজা লাগে। এটা দিয়ে দেবো। আর আছে কাঁচামরিচ। আর আমার এই যে কচু যেগুলো করে রেখেছিলাম সেগুলো তো এর মাঝে দিবই। এখন দেখি আমার এটা একদম কষিয়ে নিতে হবে। খুব ভালো করে কষাইতে হবে, এটা সব কিছু যেন একদম গলে যায়। এটা অনবরত একটু নাড়তে হবে, এটা লেগে যাচ্ছে। এখন এটা কষাই নিতে হবে এরকম করে। এখন এর মাঝে আমি দিয়ে দেবো পানি। এই পানিটা দিয়ে খুব ভালো করে মাছগুলো সিদ্ধ হয়ে গলে যাবে। তো এখন এটা আমি ঢেকে দিব। তো আস্তে আস্তে এটা হইতে থাকুক, একটু পরেই আমি ফিরতেছি। এখন ফিরে এসেছি। এখন এটা একটু খুলে দেখব কি অবস্থা। নেড়ে দিতে হবে। এটা একদম পানি শুকায় আসবে। আর এর মাঝে দিয়ে দিতে হবে আরেকটি জিনিস, যেটা আদা রসুন পেস্ট। ভালো করে মিক্স করতে হবে। এইভাবে আমি ঢেকে রাখবো। একদম পানি শুকানোর পর তারপরে দেখাবো এর মাঝে কি দিতে হবে। ফিরে আসতেছি। আবারও ফিরে আসলাম। দেখি এখন কি অবস্থা। ঢাকনাটা খুলে দেখব। এখন এটা আমার কষানো হয়ে গিয়েছে, একদম সুন্দরভাবে কষানো হয়ে গিয়েছে। আর ইলিশ মাছের একটা সুন্দর ফ্লেভার বের হয়েছে। এখন এর মাঝে দিয়ে দিব এই কচুর ডাঁটা। কচুর ডাঁটাটা দিয়ে ভালো করে নেড়ে নেব। এটা দিয়েও অনেকক্ষণ কষাইতে হবে। এটাও তো এটা আমি আবারও ঢেকে রাখবো। এর মধ্যে এখন কোনো পানি দিব না, পরে একটু পানি দিব। এখন আর একটু কষিয়ে নিই, ঢেকে রাখলাম। কচুর ডাঁটা দেওয়ার পরের অবস্থা একটু খুলে দেখবো। এখন আমার কষানো প্রায় শেষ। এটা হাঁড়ির সাথে লেগে লেগে যাচ্ছে। খুব ভালো করে একটু কষিয়ে নিয়েছি। এটার মধ্যে জাস্ট একটু, খুব অল্প পরিমাণে, এতে পানি বেশি লাগে না, জাস্ট একটু পানি দিয়ে দিলাম। আর পানি লাগবে না। এটা এখন সুন্দর করে কষাইতে হবে। কষিয়ে কষিয়ে একদম শুকনা শুকনা করে নিতে হবে। তো আমি আবারও ঢেকে দিব। এরপর হয়ে গেলে আমি আপনাদের বাটিতে উঠিয়ে দেখাবো। তো এ পর্যন্ত অপেক্ষা করি। তো এই কচু ডাঁটা দিয়ে আমার ইলিশ মাছ রেডি। এটা হয়ে গিয়েছে। এখন এর মাঝে দিয়ে দিব আমি এই লেবুর পাতাগুলো, আর সাথে দিব কাঁচামরিচ। তো এখন এটা আমি এই বাটিতে উঠে সার্ভ করে দেখাবো। তো হয়ে গেল আমার কচু ডাঁটা দিয়ে ইলিশ মাছের একটি রেসিপি।
খেতে অনেক মজা। তো অবশ্যই অবশ্যই আপনারা বাসায় ট্রাই করে দেখবেন, আশা করতেছি ভালো লাগবে। আর দোয়া করবেন সামনে আরো নতুন নতুন রেসিপি যেন দিতে পারি ইনশাআল্লাহ। আল্লাহ হাফেজ।